পটুয়াখালীর রাঙাবালিতে এক কিশোরীকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরালের পর তৈরি হয়েছে চাঞ্চল্য। ফেসবুকে ভিডিও পোস্টকারী যুবক ও মেয়েটির পরিবার আলাদা রাজনৈতিক দলের অনুসারী হওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন তুলেছেন অনেকে, যদিও পুলিশের ভাষ্য এটি পারিবারিক সমস্যা। রাতের আধারে এক নারীকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে কয়েকজন। ভিকটিমের বাঁচার আকুতি, চিৎকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমন দৃশ্য। এ নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠেছে, ঘটনাটি ঠিক কি? ঘটনাটি শনিবার পটুয়াখালীর রাঙাবালির। তারপরে নিজের ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন কামাল গাজী নামে একজন। নিজেকে ওই মেয়ের স্বামী দাবি করেন তিনি। আকুতি জানান স্ত্রীকে বাঁচানোর। ওর পরিবার এটা যাই না ফেলায় যে ওর সাথে আমার রিলেশন। নিয়ে আসার পরে ওই কাজে অবশ্যই যাই, যাওয়ার আমরা কাবিনে দলগত সিগনেচার করে আমরা কাবিন করি, 2 লক্ষ টাকা কাবিন করি আমরা। পরে আম্মু বললো যে ওর তো শরীর ভালো না, ওরে কিছুদিন আমার এখানে রাখ, সুস্থ করে তারপরে তুই শহরে নিয়ে যাবে। সেই জন্য ওরে বাড়িতে রেখে আসছিলাম। তারপরে তো গতকালকে রাত্রে এই ঘটনা ঘটে। মেয়ের স্বজনদের দাবি পরিবারকে না জানিয়ে ঘর ছেড়েছিল, হয়নি বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স, তাই ফিরিয়ে আনা হয়েছে তাকে। এলাকার কোনো মানুষের দাদা মানিয়ে নিতে চায় না, বুঝছি ব্যাপারটা। মানে এমন একটা পরিবেশ। তো ওই বাড়ির ইউপি সদস্য আছে 9 নম্বর ওয়ার্ডের ইলিয়াস গাজী, সে সহ এই করে যে তবু মাইয়া তোরা নিয়ে যা, এই পরিবেশে আয়, আমরা সবাই থাকিয়া তুললেতে বুঝছেন। কামাল গাজী রাঙাবালী উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি, আর মেয়ের পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাই ঘটনার পর উঠেছে নানা গুঞ্জন, যদিও পুলিশ বলছে এটি রাজনৈতিক কিছু নয়, পারিবারিক সমস্যা। কামাল গাজী বুয়ার মিথ্যা এবং সম্পূর্ণ রিউমার ছড়াইছে, কিন্তু এলাকার কেউ বলতে পারে না যে তারা বিয়ে শাদী করছে কি করে নাই। মেয়েটা 7-8 দিন আগে ওই ছেলের বাড়িতে চলে আসছে। মেয়ে যাবে না, কিন্তু তারা টানা হেঁচড়া করে জোর করে নিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।